বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিন মালদার কালিয়াচক ১ নম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে মিলন উৎসব হয়ে গেল কালিয়াচকের কালিকাপুরে। কেক কেটে মিলন উৎসবের সূচনা করলেন দক্ষিণ মালদার কংগ্রেস সাংসদ তথা জেলা কংগ্রেসের সভাপতি ঈসা খান চৌধুরী। এছাড়া উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের নেতা মোত্তাকিন আলম, ভূপেন্দ্রনাথ হালদার, জেলা পরিষদের বিরোধী দলনেতা আব্দুল হান্নান, কালিয়াচক ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি মিজানুর রহমান সহ অন্যান্যরা। এদিন তারা সকলে মিলে কালিয়াচক ১ নম্বর ব্লকের ১৪টি অঞ্চলের কংগ্রেস নেতাকর্মীদের নিয়ে মিলন উৎসব পালন করেন। সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানান। আজকে আমাদের কর্মীদেরকে নিয়ে, কংগ্রেস কর্মীদেরকে গোটা ব্লক যে আছে আমাদের নতুন বছর উৎসবের জন্য এখানে খাওয়ানো দাওয়ানো হচ্ছে, এখানে কিছু বক্তব্য হয়েছে, আলোচনা হয়েছে। তো এটা আমাদের কালিয়াচক ব্লকের উদ্যোগে এটা করানো হয়েছে। এখানে দুটো জিনিস হচ্ছে, একটা হচ্ছে আমরা সবাই আমাদের ওয়ার্কাররা যারা আছে, আমাদের লিডার আছে, মিলিয়ে মিশছে। আর একটা জিনিস হচ্ছে আগামী দিনে আমাদের ইলেকশন আসছে, আমাদেরকে প্রিপারেশন নিতে হবে। তো প্রিপারেশনের সঙ্গে আমরা হাসি মুখে আমরা সবাই মিলছে খাবার দাবার করছি একসঙ্গে। খুব ভালো লাগছে, খুব সুন্দর অনুষ্ঠান। অন্যদিকে বৃহস্পতিবার ২০২৬ সালের প্রথম দিন বর্ষবরণ অনুষ্ঠানের আয়োজন করলেন মালদার কালিয়াচকের জালালপুর অঞ্চল কংগ্রেস নেতৃত্ব। এই উপলক্ষে হাজির ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি সাংসদ ঈসা খান চৌধুরী, কংগ্রেস নেতা মোত্তাকিন আলম, ভূপেন্দ্রনাথ হালদার, কংগ্রেসের লিগাল সেলের নেতা মাহিবুর রহমান সহ অন্যান্যরা। এদিনের বর্ষবরণ অনুষ্ঠানে উপস্থিত কংগ্রেস নেতৃত্ব এসআইআর সহ বিভিন্ন ইস্যুতে কেন্দ্রে বিজেপি সরকারের পাশাপাশি রাজ্যের তৃণমূল সরকারের কড়া সমালোচনা করেন। এই বিষয়টা এখন থেকে না, গত নভেম্বর 2024 থেকে শুরু হয়েছেন বিভিন্ন রাজ্য, হরিয়ানা থেকে, দিল্লি থেকে ওড়িশা। তো এর মধ্যে আমরা বিভিন্ন প্রতিবাদ করেছি। আমি নিজে দিল্লিতে হোম সেক্রেটারি বিএসএফ এর সঙ্গে আমাদের একটা ছেলেও ভুল করে বাংলাদেশকে পাঠানো হয়েছে, উনি রাজস্থানে কাজ করতেন। তো এইভাবে যেভাবে আমাদের শ্রমিকদেরকে যারা বাইরে কাজ করে যেভাবে মিসট্রিট করছে অন্য রাজ্য, এটা আনকনস্টিটিউশনাল। আমাদের কনস্টিটিউশন, সংবিধান আর্টিকেল 19(1) বলে যে একটা ভারত নাগরিক যে কোনো রাজ্য যেতে পারে, যে কোনো রাজ্য কাজ করতে পারে, কেউ আটকাতে পারবে না। কিন্তু আমরা কি দেখছি যে মারছে, পুলিশও সঠিক দেখছে না। পুলিশ অনেক সময় আমাদের লেবারদেরকে ক্যাম্পে বসাচ্ছে, 1 সপ্তাহ 2 সপ্তাহ অ্যারেস্ট করছে। একটা ছেলেকে রাজস্থান 2 মাস, আমির শেখ, ওকে তারপরে ভুল করে বাংলাদেশ পাঠিয়েছে, আমরা এনেছি। তো এইভাবে খুব অন্যায় হচ্ছে। নতুন বছরের প্রথম দিন মালদার আদিনা ডিয়ার পার্কে ঢল নামল পর্যটকদের। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকিট কেটে আদিনা ডিয়ার পার্কে ঢুকে ডিয়ার পার্কের আনন্দময় পরিবেশ উপভোগ করলেন দূর দূরান্ত থেকে আগত বিভিন্ন বয়সী পর্যটকরা। তবে শুধু ডিয়ার পার্কের ভেতরেই নয়, আদিনা ডিয়ার পার্ক সংলগ্ন পিকনিক স্পটে ভিড় উপচে পড়ল পিকনিক প্রেমীদের। সব মিলিয়ে নতুন বছরের প্রথম দিন আনন্দ মুখরিত হয়ে উঠল মালদার আদিনা ডিয়ার পার্ক এলাকা, তা বলাই বাহুল্য। বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিন পর্যটকদের ঢল নামল মালদার ঐতিহাসিক পর্যটন কেন্দ্র গৌড়েও। এদিন সকাল থেকেই দূর দূরান্তের পর্যটকদের আনাগোনায় মুখরিত হয়ে ওঠে গৌড় এলাকা। গৌড়ের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে ঘুরে দেখেন পর্যটকরা। সেই সঙ্গে নতুন বছরের প্রথম দিন অনেকেই গৌড়ে পিকনিকের আনন্দে মাতোয়ারা হন, যাকে কেন্দ্র করে আনন্দ মুখরিত হয়ে ওঠে গোটা গৌড় এলাকা।